নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক পরিবহন ব্যবস্থা, তথ্য প্রযুক্তি এমন কয়েকটি খাতে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় আরব আমিরাতের দুই প্রতিষ্ঠান ইকুলাইন ফিন্যান্স এবং ফ্যামিনাস ইনভেস্টমেন্ট গ্রুপ। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এই সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। চ্যানেল 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রতিষ্ঠান দুটির কর্ণধার সালাহ আল নাসের জানান, সরকারের সাথে চুক্তি চূড়ান্ত হলেই বিনিয়োগ বাস্তবায়নে কাজ শুরু করবেন তারা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। নানামুখী উদ্যোগ সত্ত্বেও গেল কয়েক বছর ধরেই দেশে চলছে বৈদেশিক বিনিয়োগ খরা। সবশেষ ২০২৫ সালে বিনিয়োগ এসেছে ১৭৮ কোটি ডলার। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাডের প্রতিবেদন বলছে, বিগত বছরের তুলনায় যা কিছুটা বাড়লেও বৈদেশিক বিনিয়োগে ঘানা, উগান্ডার থেকেও পিছিয়ে বাংলাদেশ। বিনিয়োগ আকর্ষণে নতুন সরকার নীতিগত নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার ফলে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিদেশি নানা প্রতিষ্ঠান। আবুধাবি ভিত্তিক বিনিয়োগকারী দুই প্রতিষ্ঠান ইকুয়ালাইন ফাইন্যান্স ও ফ্যামিনাস ইনভেস্টমেন্ট গ্রুপ বাংলাদেশের গৃহায়ন, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, জ্বালানি সহ বিভিন্ন খাতে $2 বিলিয়ন বড় বিনিয়োগ আনতে চায় তারা। ইতোমধ্যে প্রতিনিধি দল বৈঠক করেছে খাত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে। ফুডেলা একটি নাবিল পণ্য। Our technical team with the government technical team starting already discussing and starting to taking the information and data for all this. For us, we are a private sector. We are ready to start anytime. নবায়নযোগ্য জ্বালানি, বন্দরের আধুনিকায়ন, ডেটা সেন্টার প্রতিষ্ঠায় বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সালাহ আল নাসের। পরিবহন খাতে স্বস্তি আনতে বৈদ্যুতিক বাস পরিচালনার পরিকল্পনাও আছে বিনিয়োগকারীদের। I think the most important sector for us, renewable energy sector, because for us it's a more clear and we have good experience in this sector, and we think Bangladesh has a big need for power, and we can help in this part. বিনিয়োগ বান্ধব নানা সংস্কারের জন্য সরকারের প্রশংসা করলেও পদ্ধতিগত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। We like them to speed the procedures. That they can do as they can do, make things more fast. শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।